লাস্ট অক্টোবর মাসে আমরা ফল কালারের সময় ইস্টার্ন সেরা গেছিলাম, ক্যালিফোর্নিয়াতে ইস্টার্ন সেরা ম্যামথ বিশপ লেক। তার ব্লগটা দেওয়া শুরু করেছিলাম, 3 দিনের ব্লগ দেওয়া ছিল। আজকে ডে 4-এর ব্লগ কন্টিনিউ করছি, দেখতে থাকো। আমরা এসে গেছি নর্থ লেকে, এখনো দিনের আলো ফোটেনি। এখানে এই যে একটা ছোট্ট ক্রিক মতো গেছে, আর দেখো কি সুন্দর লাগছে, ফ্রেমটা সুন্দর লাগছে না? গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা নতুন দিন শুরু করলাম আমাদের ট্রিপের ডে 3। এখন সানরাইজের জন্য বেরোচ্ছি। আমরা এসে গেছি নর্থ লেকে, এখনও দিনের আলো ফোটেনি, মানে ভোর আর কি, সানরাইজ হতে এখনও বাকি আছে। এই চারিদিকে অন্ধকার অন্ধকার, আর চিত্রগ্রাহকরা সব এসে গেছে, এর মধ্যে আমার বউ আছে। সকালের প্রথম সূর্যরশ্মি 6টায় পাহাড়ের চূড়া আলোকিত, খুব সুন্দর দৃশ্য। হাঁটতে হাঁটতে লেকের আরেকটা যে অন্য জায়গায় চলে গেলাম, সেই জায়গা থেকে একটু অন্য পার্সপেক্টিভে সানরাইজের ছবি। নর্থ লেক থেকে আমরা নেমে এসেছি, নেমে এসে মেন রাস্তায় ওঠার আগে এখানে একটা ছোট্ট টার্ন আউট আছে, টার্ন আউটও ঠিক নয়, এখানে এই যে একটা ছোট্ট ক্রিক মতো গেছে, আর দেখো কি সুন্দর লাগছে, ফ্রেমটা সুন্দর লাগছে না? খুব সুন্দর। মিতা এখানে কিছু শট তুলছে, এই যে মানে ফ্রেমটা এত ভালো যে গাড়িটা দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছে, দেখো ব্রিজের সামনে থেকে। আর এখানে কিন্তু লোকে ফিশিং সিজনে ফিশিং করে, ট্রাউট মাছ পাওয়া যায় এখানে। আমরা আগের বার 2012-14-এ যখন এসেছিলাম তখন কিন্তু এখান থেকে প্রচুর লোককে দেখেছি ট্রাউট ফিশ করতে, আজকে এবার দেখতে পাচ্ছি না। মিতা ছবি তুলছে। মিতা কেমন হচ্ছে? আচ্ছা, পুরো সুন্দর ভিউ। ও মাই গুডনেস, দেখো কি সুন্দর, মানে এখনো অবধি এই সফরে যে কটা জায়গায় এসেছি, যতগুলো ফ্রেম তুলেছি বা তোমাদের সাথে শেয়ার করেছি, দিস ইজ দ্য বেস্ট সফর। দেখো একটা ছোট্ট লেক, ছোট্ট লেক, আর তার চারপাশে কালার গুলো, মানে আর যেটুকু বেটার হতে পারে, এগুলো লাল হবে।
আমরা এখন এসে গেছি ইনটেক 2 লেকে। ইনটেক 2 একটা ছোট্ট লেক বিশপে। তা এখানে আমরা প্রথমবার এলাম, আগে কখনো আসিনি। দেখো লেকের চারিধারে যে গাছে ফল কালার হয়েছে অ্যাসপেন ট্রিতে, আর দুটো বোট ফিশিং করছে। রোদটা একটু বাজে, লোক সামনে পড়ছে, দেখতে খুব ভালো লাগছে। ফল কালারের ট্রিপে যে জায়গাগুলো আজকে ঘুরলাম সেই জায়গাগুলোর নিচে ডেসক্রিপশনে শেয়ার করলাম, আর গুগল ম্যাপ লোকেশনও শেয়ার করলাম। তোমরা যারা দেখতে চাও ডেসক্রিপশনে দেখে নিও। আমরা সকালে ফিরে এলাম হোটেলে এসে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেতে এসেছি। মিতা ইডলি ছানা, আসো মা ব্রেকফাস্ট আমাদের। আমরা এই হোটেলটা চেক আউট করে বেরোচ্ছি। মিতাই সমস্ত কিছু করলো, গোছ গাছ করলো সব কিছু। চলো চলো মিতা, আজ থেকে তোমার ঠিকানা আরেকটা হোটেল। আমরা এই শহরে একটা হোটেল থেকে আরেকটা হোটেলে যাচ্ছি, এই হোটেলে এবার চেক আউট করবো। অল সেট। আমরা আরেকটা হোটেলে এসে এই যে মিতা আজকে করে ফেললো দুপুরবেলা একদম গরম গরম ভাত, ডাল, চাল সেদ্ধ, আলু সেদ্ধ মাখলো লঙ্কা ঘি দিয়ে। এবার আমরা খাবো। এটা মানে দুদিন বাইরে খাওয়া হয়েছে, মিতা আজকে ঘরে পুরো করে ফেললো, দারুণ। এবার আমরা সবাই একসাথে লাঞ্চ করবো। এই যে আমরা বসে পড়ছি খেতে। মিতা সবাইকে সুন্দর করে বেড়ে দিল। মিতা, তাতুন, তিতলি, কলকাতার ঘি। এই যে লাস্ট বার বাড়ি থেকে আসার সময় কলকাতা কিনে এসেছি। এই দিয়ে এই হচ্ছে অমৃত, এর থেকে ভালো খাবার কিছু হয় না বাইরে বেড়াতে এসে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, যে ডমিনোজের পিজা ভালো ছিল নেবো, এটা আলাদা ফ্লেভার, খুব সুন্দর। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা প্রথমে এলাম বিশপ সিটি পার্কে। বছরে একবার করে কার শো হয়, এই কার শো দেখতে এলাম আমরা। দেখো কত বিভিন্ন ধরনের পুরোনো কার আমেরিকায় দেখাবো। না ইনফিনিটি রো ট্রিবিউট ট্রাক 2004 450 লাগে পাইলটের এখানে দাঁড়া দোকানে তুলে এখন এসে গেছি লেক সাবরিনা। গাড়িটা পার্কিং করে কিছুটা হাইকিং করে উপরে উঠতে হয়। এবার তোমাদের দেখাচ্ছি সাবরিনা লেক। মাছ দেখো, লেক সাবরিনা ড্যাম বেসিক্যালি
জল স্টোর করে রাখা হয় এবং পুরো বিশপে এখান থেকে জল সাপ্লাই হয়। আমরা লেখে রাখলাম সেই সবজি চলে এলাম। এখান থেকে বোটিংও তোমরা করতে পারো চাইলে। বোটিংয়ের ভাড়া হচ্ছে $20 পার আওয়ার। অন্যান্য জায়গার তুলনায় বোটিং সস্তা এখানে। আর এই হচ্ছে বিল্ডিং যেখান থেকে তোমরা বোটিংয়ের টিকিট কাটতে পারবে। লেক সাবরিনা দেখো মাউন্টেনকে নিয়ে দূরে ফলকালা। এ দেখো আমি জুম করে দেখেছি দেখো ফলকালা, অপূর্ব সুন্দর ফলকালা। ডান দিকে ডান দিকে। আমি ওকে হাসাচ্ছি না, সেটা তো হাসি ঠিক না। One, two, three. Pero over school হয়ে গেছে। পাই তুলে নি, এটা পুরো ঢেলে যাচ্ছে। এভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।